নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি জুন মাসের রাশিফল। আজকে যে রাশিটি সম্পর্কে আমি আলোচনা করব সেটি হচ্ছে কন্যা রাশি। তবে কন্যা রাশি সম্পর্কে জানবার আগে জেনে নেব গোচর কি বলছে জুন মাসে। বৃষ রাশিতে অবস্থান করছে বুধ, রবি, বৃহস্পতি এবং শুক্র। কন্যা রাশিতে অবস্থান করছে কেতু। শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং মীন রাশিতে মঙ্গল ও রাহুর অবস্থান। এই হলো গোচরগত স্থিতি। প্রথমেই আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য? রাশির স্থানে আপনাদের বসে রয়েছে কেতু এবং সপ্তম ভাবে বসে রয়েছে মঙ্গল ও রাহু, যেটি অঙ্গারক যোগ সৃষ্টি করেছে এবং আপনার রাশিভাবে দৃষ্টি দিচ্ছে। ফলত শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যার জায়গা কিন্তু আপনার থাকবেই, বিশেষত নার্ভের সমস্যা, স্কিনের সমস্যা এবং আপনাদের যদি কোনো রকম গ্যাস্ট্রিক বা আলসার জাতীয় কোনো সমস্যা থেকে থাকে সেটাও একটু বৃদ্ধি পেতে পারে। মনকে খুব শান্ত রাখুন, কেননা আপনার মনের ওপর কিন্তু ভীষণভাবে প্রেশার পড়বে, ফলে অ্যাংজাইটি তৈরি হতে পারে। কারণ মঙ্গল কেতুকে দৃষ্টি দিচ্ছে, মঙ্গল রাহুর সাথে বসে রয়েছে, যার ফলে কিন্তু আপনাদের অ্যাংজাইটি ভীষণ রকমভাবে বেড়ে যেতে পারে। যে কোনো ভালো কথাও শুনে আপনি ক্ষিপ্ত হয়ে যেতে পারেন, ডিপ্রেশন আপনাকে গ্রাস করতে পারে। এছাড়া আর কোনো বড় রকমের সমস্যার যোগ তেমন পাওয়া যাচ্ছে না। ছোটখাটো আঘাত অ্যাক্সিডেন্ট থেকে একটু সাবধানে থাকবেন। চলে আসবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে। কেমন থাকবে আপনাদের কেরিয়ার? আপনাদের দশমপতি নবম স্থানে অবস্থান করছে এবং কিছুদিনের মধ্যেই সে আবার দশম ভাবে চলে আসবে। দশমপতি দশমে যখন অবস্থান করবে সেই সময় আপনাদের কর্মের যে খ্যাতি বা সুখ্যাতি সেটা কিন্তু ভীষণভাবে ছড়িয়ে পড়বে এবং আপনারা আপনাদের ক্ষেত্রে বেশ সুন্দরভাবে উন্নতির জায়গায় এগিয়ে যাবেন। মঙ্গল আপনাদের দশম ভাবে দৃষ্টি দেওয়ার পরে প্রশাসনিক ক্ষেত্রে যারা রয়েছেন, যারা রেলে চাকরি করছেন, যারা পাওয়ার গ্রিডে রয়েছেন অথবা ফুড কর্পোরেশনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের প্রভূত উন্নতির জায়গা রয়েছে। তারা কিন্তু যথেষ্ট নাম সেখানে অর্জন করতে পারবেন, সুনামের সাথে কর্ম করতে পারবেন। আপনাদের বদলির জায়গা রয়েছে। যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আপনি যদি কোনো রকম ইউনিয়নের সাথে যুক্ত থাকেন বা কোনো রকম ভাবে কোনো অফিসিয়াল যে সংগঠন তার সাথে যুক্ত থাকেন, তাতে আপনার দাপট আরো বৃদ্ধি পাবে এবং আপনাকে সকলেই মান্যতা দিয়ে চলবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার ভালো সম্পর্কও তৈরি হবে এবং আপনার কিন্তু বাইরে যাওয়ার একটা সুযোগ খুব শীঘ্রই তৈরি হতে চলেছে। যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আপনাদের ব্যবসা স্থানে অঙ্গারক যোগের যে সৃষ্টি হয়েছে তার ফলে কিছু সামান্য ফলাফল হয়তো আপনাকে ডিস্টার্ব দেবে। সেটা হয়তো আপনি আপনার যে পার্টনার রয়েছে তার সাথে কোনো সমস্যার জায়গা তৈরি হতে পারে, কিন্তু বিজনেসের ক্ষেত্রে কোনো রকম বড় রকমের সমস্যা আসবে না। বিজনেস আপনার বৃদ্ধি পাবে এবং সফলতার সাথে আপনি বিজনেস করতে পারবেন। যেখানে আপনার বিজনেসের স্থান বা অফিস সেটা হয়তো একটু স্থানান্তরিত হতে পারে এবং তার রেনোভেশনও হতে পারে, তার জন্য আপনাকে কিছু খরচ করতে হতে পারে, কিন্তু ব্যবসা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। যদি আপনি রং জাতীয় কোনো জিনিস বা কেমিক্যাল জাতীয় কোনো জিনিসের ব্যবসা করেন, কোনো যন্ত্রাংশের ব্যবসা করেন, তাহলে পরে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভপ্রদ। যদি রিয়েল এস্টেটের কোনো ব্যবসার সাথে আপনি যুক্ত থাকেন অথবা বিল্ডিং মেটেরিয়ালস সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি যুক্ত থাকেন বা গাড়ির ব্যবসার সাথে যুক্ত থাকেন অথবা ট্রান্সপোর্ট বা হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসার সাথে যুক্ত থাকেন, অবশ্যই আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফল পাওয়া যাচ্ছে এবং আপনারা কিন্তু সেক্ষেত্রে যথেষ্ট লাভবান হবেন। যারা প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো প্রফেশনাল জায়গাও আপনাদের ভালো এবং প্রফেশন থেকে আপনাদের প্রভূত উন্নতির জায়গা রয়েছে। 10 তারিখের পর থেকে আপনাদের প্রফেশনের জায়গা আরো বৃদ্ধি পাবে। বিশেষত যারা ল নিয়ে পড়াশোনা করেছেন এবং সেটাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো জায়গা। যারা পরামর্শ দেন, কনসালটেন্সি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে ভালো এবং তারা কিন্তু ব্যবসায়িক ক্ষেত্র বা প্রফেশনাল দিক থেকে ডেভেলপ অবশ্যই করতে পারবেন। চলে আসবো আপনাদের শিক্ষা ক্ষেত্রে। কেমন থাকবে আপনাদের শিক্ষা ক্ষেত্র? আপনাদের চতুর্থ ভাবের মালিক সে বসে আছে নবম ভাবে। অবশ্যই আপনাদের বিদ্যার জায়গা সুন্দর ও স্বাভাবিক ভাবেই ভালো হবে, এটা আশা করা যাচ্ছে। যারা নিম্ন বিদ্যা অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যেমন ভালো, উচ্চ বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো। কনসেন্ট্রেশন লেভেল মাঝে মধ্যে একটুখানি ডিসব্যালেন্স হতে পারে, কিন্তু চেষ্টা করুন যতটা সম্ভব নিজেকে মেডিটেশন করে সেই কনসেন্ট্রেশন লেভেলকে আরো বাড়িয়ে তোলার, তাহলে পরে আপনাদের ক্ষেত্রে আরো ভালো হবে। যে আবাসনে থেকে যারা আবাসিক ছাত্রছাত্রী যে আবাসনে থেকে আপনি পড়াশোনা করছেন সে আবাস হয়তো আপনার চেঞ্জ হতে পারে, যেটা হবে সেটা ভালোই হবে এবং আপনি হয়তো কোনো স্ট্রিম চেঞ্জ করবার জন্য চিন্তা ভাবনা করছেন, সেক্ষেত্রে ভালো হবে। যারা থিসিস করছেন বা কম্পিটিশন মূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো সময় কিন্তু পাওয়া যাচ্ছে এই জুন মাসে। চলে আসবো আপনাদের ফ্যামিলিগত ক্ষেত্র। আপনাদের
ভালোবাসা বা প্রেমের ক্ষেত্র এবং বৈবাহিক ক্ষেত্র। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অভূতপূর্ব রেজাল্ট অবশ্যই আপনাদের ক্ষেত্রে বেশ ভালো হবে এবং আপনারা কিন্তু আপনাদের প্রেম সম্পর্ককে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। নতুন রিলেশন আপনাদের ক্ষেত্রে তৈরি হবে। তবে পুরনো রিলেশনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটু খটামটি বাঁধতে পারে, বড় কিছু নয়। হয়তো সেখানে আপনার ভুল ভ্রান্তি, অর্থাৎ আপনি কোনো জায়গায় যাবেন বলে কথা দিয়েছেন বা কোনো কিছু করবেন বলে কথা দিয়েছেন, সেটা হয়তো আপনি ভুলে যাবেন, যার ফলে একটু সমস্যা তৈরি হতে পারে। আদারওয়াইজ কোনো সমস্যার জায়গা নেই। অবশ্যই আপনাদের প্রেমের ক্ষেত্র ভালো। যারা এখনো পর্যন্ত বিবাহ করেননি তাদের বিবাহের যোগ রয়েছে এবং বিবাহের কথাবার্তা কিন্তু এগোবে। এবং যারা অলরেডি বিবাহ ক্ষেত্রে প্রবেশ করে গেছেন দাম্পত্য জীবনে, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তম ভাবে অঙ্গারক যোগ তৈরি হয়ে রয়েছে। ফলে দাম্পত্য জীবনে কম বেশি সমস্যার জায়গা তৈরি হবে। হয়তো আপনি যেটা বলছেন সেটার ভুল মিনিং আপনার পার্টনার তৈরি করতে পারে, অথবা আপনার পার্টনার যেটা বলছে সেটার কোনো ভুল মিনিং আপনি তৈরি করতে পারেন। এই নিয়ে আপনাদের কোনো রকম মেলবন্ধনের অভাব দেখা দিতে পারে। হয়তো তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে আপনার পরিবারে বা আপনার সংসারে কোনো রকম কথাবার্তা হতে পারে, যেটা নিয়ে সমস্যা তৈরি হতে পারে। এই সমস্যাগুলো আপনাদের দাম্পত্য জীবনে হবে। অবশ্যই সেক্ষেত্রে নিজেরা কথা বলে নিজেদের কনস্ট্রাকটিভ আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান আপনারা করে নিতে পারবেন। ফ্যামিলিগত ক্ষেত্র দেখতে গেলে পরে পিতা ও মাতার সাথে কম বেশি সমস্যার জায়গা একটু পাওয়া যাচ্ছে। হয়তো তাদের কথাবার্তা বা তাদের বিহেভিয়ারে আপনি কষ্ট পেতে পারেন, এই নিয়ে সমস্যার জায়গা তৈরি হবে। ফ্যামিলিগত জায়গা খুব যে ভালো তা নয়। সকলের সাথে চেষ্টা করুন মিলে থাকার, কিন্তু আপনার বাক্য স্ফুরণের দ্বারা হয়তো ফ্যামিলিগত কিছু ক্ষেত্রে হার্ম হতে পারে, তাদের মানসিকভাবে তারা আঘাত পেতে পারে। তবে শরীর স্বাস্থ্য তাদের বাবা ও মায়ের গতানুগতিক থাকবে। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র? এই মুহূর্তে কোনো কিছু লগ্নি করতে গেলে পরে কিন্তু আপনার ক্ষেত্রে একটু চাপ থাকবে। অর্থাৎ যেটা লগ্নি করবেন বুঝে শুনে লগ্নি করতে যাবেন এই মুহূর্তে, নাহলে পরে কিন্তু অর্থ তছুপ হওয়ার জায়গা তৈরি হতে পারে। সেটা পরবর্তী সময় আপনি বুঝতে পারবেন। কিন্তু যদি লং টার্ম কোনো ইনভেস্ট এর আগে আপনি করে থাকেন সেটার জন্য আপনি অর্থ পাবেন। যদি আপনি ব্রোকারি মধ্যে থাকেন তাহলে পরে আপনি অত্যন্ত লাভবান হবেন। এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে রয়েছে। অর্থাৎ ওভারঅল দেখতে গেলে পরে আর্থিক জায়গা ভালো থাকবে, অর্থাৎ ভালো এবং মন্দ এই মিশিয়েই থাকবে। চেষ্টা করবেন যতটা সম্ভব সঞ্চয় রাখার, কেননা ব্যয়ের যোগ কিন্তু প্রবলভাবে তৈরি হচ্ছে। মঙ্গল যখন মেষ রাশিতে এসে প্রবেশ করবে সে সময় আপনার হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির জায়গাও তৈরি করে দেবে। বা আপনি যদি কোনো আপনার কোনো স্থানে রেন্টে রেখে থাকেন সেই রেন্ট থেকেও কিন্তু আপনি ভাড়া পাবেন। যদি এখন সেই রেন্ট ভাড়া না থাকে, উঠে যায়, তাহলে পরে নতুন রেন্টও কিন্তু সেই সময় আপনার চলে আসবে। রেন্টেড যিনি থাকবেন চলে আসবো সবশেষে যেটা, সেটা হচ্ছে উপায় নিয়ে। কি করলে পরে আপনি ভালো থাকবেন, কি করলে পরে আপনার পরিবার ভালো থাকবে। চেষ্টা করুন প্রতি বৃহস্পতিবার করে কলা গাছে একটু জল দেওয়া এবং সেখানে একটু পুজো করা। অবশ্যই তাহলে পরে আপনি ভালো থাকবেন এবং আপনার পরিবার ভালো থাকবে। তাহলে আজ এই পর্যন্তই। আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।